সোনার মানিকেরা জওয়ানেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী নামাজি রত হয়ে গেলেন আল্লাহ নবী নামাজ আরম্ভ করে দিলেন আল্লাহ নবী রুকু করলেন আল্লাহ নবী রুকু থেকে উঠে পড়লেন আল্লাহ নবী সিজদায় চলে গেলেন বেঈমানেরা আল্লাহ নবীকে দেখতে পেয়েছে আল্লাহ নবীকে কষ্ট দেবে আল্লাহ নবীকে জ্বালা দেবে আল্লাহ নবীকে দুঃখ দেবে বেঈমানেরা উটের নাড়ি ভুঁড়িটা পচা নাড়ি ভুঁড়িটা জোগাড় করে আমার রাসূলুল্লাহ সিজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে ওই বেঈমানেরা আল্লাহ নবীর মাথা মোবারকার উপরে উটের নাড়ি ভুঁড়ি পচাটা আল্লাহ নবীর মাথায় রেখে দিয়েছে একটা উটের ভুঁড়ি নাড়ি পচা তাতে আবার দুর্গন্ধ রাসূল সিজদায় রাসূল আর মাথা তুলতে পারেন নাই আল্লাহ নবী সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে নাই আল্লাহ নবী যার করে কান্নাকাটি করে আল্লাহ নবী রোনা জারি করে বিটি ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় 9 বছর বয়স 9 বছরের মেয়ে ফাতেমা আব্বা জানের কষ্টটা দেখে গুটি 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 পায়ে দৌড়াতে আরম্ভ করলেন আল্লাহ নবীর কাছ পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ নবীর কাছ পর্যন্ত পৌঁছে গিয়ে বিবি ফাতেমা ওই কচি ঘাট দ্বারা আব্বা জানের মাথার উপর থেকে উটের নাড়ি ভুঁড়ি পচাটা নামিয়ে দেয় আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন আল্লাহ নবী নামাজটা সমাপ্ত করলেন বিবি ফাতেমা আব্বা জানকে জড়িয়ে ধরে বললেন ও আমার আব্বা জান আপনি কি মক্কার লোকেদের টাকা মেরেছেন আপনি কি মক্কার লোকেদের ফাঁকি দিয়েছেন আপনি কি মক্কার লোকেদের আপনি চুরি করেছেন আপনি কি মক্কার লোকেদের সঙ্গে ফেরেববাজি করেছেন ও ভাই বাবাজিরা ও সোনার মানিকেরা জওয়ানেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় বিটি ফাতেমাকে বললেন ও ফাতেমা তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার আব্বা মক্কার লোকেদের টাকা মারে নাই তোমার আব্বা মক্কার লোকেদের ফাঁকি দেয় নাই তোমার আব্বা জান মক্কার লোকেদের এমন করে ফেরেববাজি করে নাই তবে আব্বা জান আপনাকে এত কষ্ট কেন দেয় আপনাকে এত দুঃখ কেন দেয় আপনার উপর জুলুম এত কেন করে আল্লাহর নবী কান্নাকাটি করে আল্লাহ নবী চোখে পানি আল্লাহ পাকের জমিনে গড়িয়ে যায় আল্লাহ নবী কান্না মুখে বললেন ও ফাতেমা তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার আল্লাহ পাক আমি নবী আমাকে এত সম্মানের সম্মান দিয়েছে আল্লাহ পাক আমাকে এত মর্যাদা দিয়েছে আল্লাহ পাক এত সম্মানে সম্মানিত করেছে ওই আল্লাহ পাক আমাকে একটি দায়িত্ব দিয়েছে যে দায়িত্বটা হলো ঈমানের কলেমা প্রচার করা জোরে বলেন সুবহান আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও ফাতেমা আমি তোমার আব্বাজান রাসূলুল্লাহ আল্লাহ আমাকে এত সম্মানের সম্মান দিয়েছে নবী করে পাঠিয়েছে আমাকে একটা দায়িত্ব দিয়েছে দায়িত্বটা হলো ঈমানের কলেমা প্রচার করতে হবে ফাতেমা তা তোমার আব্বাজানের যদি শরীরে একটা ফোঁটাও রক্ত থাকে তথাপিও রাসূলুল্লাহ ঈমানের কলেমা প্রচার করতে একটি কদমও পিছু পা হবে না জোরে বলেন সুবহানাল্লাহ ঈমানটা ভাই আমরা এমনি এমনি পাইনি ইসলাম কোনো জায়গায় বিকৃত হয়নি ঈমানটা পেয়েছি মুসলমান হতে পেরেছি আল্লাহ রাসূলের দয়ায়
আল্লাহর রসুলের দোয়ায় বলবেন হুজুর কেমন করে যে আমরা ইমানদার হয়েছি, ইমান পেয়েছি, এটা আবার কেমন করে? ভাই বলুন তো, আল্লাহ নবী দামেস্কে গেছে, মুলকে শামে গেছে, এমানে গেছে, তাইফে গেছে, ভারতবর্ষে আল্লাহ নবী কোনো সময় ইমান কলেমা প্রচার করতে এসেছিলেন? কথা বলে আসেনি। তাহলে আমরা ইমানদার হলাম কোত্থেকে, কোথা থেকে শুনলাম? কথা বুঝছেন না বুঝেন নাই? ভাষা বুঝতে অসুবিধা হয় না তো? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যেদিনকে আবির্ভাব হলেন, আল্লাহ নবী যেদিন এমন করে দুনিয়ায় আসলেন, মালায়েকা জিবরাইল আমিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার নবীকে নিয়ে আমি দেশটা ভ্রমণ করতে চাই, আপনার নবীকে করে করে নিয়ে আমি জিবরাইল আমিন আমি ঘুরতে চাই, আপনার কচি নবীকে নিয়ে আমি বেড়াতে চাই। আল্লাহ পাক বললেন, ঠিক আছে জিবরাইল, আমার কচি নবীকে নিয়ে তুমি এমন করে আমার পৃথিবীটা ঘুরিয়ে দেখে দাও। আল্লাহ নবীকে নিয়ে ঘোরাতে আরম্ভ করলেন। আল্লাহ নবী ভাই ভারতবর্ষেও এসেছিলেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহ দরবারে দুটি হাত তুলে মোনাজাত আরম্ভ করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি, আল্লাহ আপনার নবী আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনার মালায়েকা জিবরাইলের কোলে, আয় আল্লাহ আমি যত জায়গায় গিয়েছি, আয় আল্লাহ আমার দৃষ্টিটা যেদিকেই পড়েছে, আমি যেটাই আমার চোখে ঘুরেছে, আমি রাসূলুল্লাহ যে জায়গাগুলো দেখতে পেয়েছি, ওই জায়গার সমস্ত মানুষেরা যেন ইমানের কলেমা পড়ে মুসলমান একদিন হয়ে যায়। জোরে বলেন। আমরা যে মুসলমান হয়েছি এটা রাসূলুল্লাহর দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চিতভাবে হাদিস অনুযায়ী আল্লাহ নবী ভাই এই খলিলাবাদে এসেছিলেন আর এই জায়গার জন্য দোয়া করেছিলেন, এই জন্যই আমরা আপনার ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোনো গল্প কিসসা নয় গো ভাই, রাসূলের হাদিস। বাবা যে রাসূলুল্লাহর কথা বলছি, এই রাসূলুল্লাহর বংশধরের কথা বলছিলাম বাবা, যে তারা কি কষ্ট করেছে ইমানটার জন্য, ইমান প্রচার করার জন্য। আমরা তো করি নাই, আমরা রাসূলকে তো ভালোই বাসতে পারি নাই। আল্লাহ নবীর এমন করে ভাই আমরা কলেমা পর্যন্ত ভালো হয় বলতে পারি নাই। আমরা এমন মুসলমান যে ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কলিজার বিটি ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা নগার কলিজা দুই টুকরা ইমাম হাসান হুসাইন একদিন এসে, আম্মা জান, ও আমার আম্মা জান, আমরা বড়ই ক্ষুধার্ত আছি মা, আমাদের বড় ভোক লেগেছে মা, আপনি আমাদের খেতে দেন। আম্মা জান বিটি ফাতেমা বললেন, ও বাবা হাসান হুসাইন, শুনে রেখে দাও বাবা, তোমার আব্বা জান এত গরিব, আমাদের ঘরে খাবার নাই বাবা, আমি খাবার দিতে পারবো না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এতটাই কান্নাকাটি আরম্ভ করলেন, বিটি ফাতেমা আর না থাকতে পেরে, ও বেটা হাসান, ও বেটা হুসাইন, আমি ফাতেমা জানিয়ে দিলাম, যাও যাও যাও, আমার আব্বা জান তোমাদের নানা জান মসজিদে নববী শরীফে এমন করে খাদ্যটা বন্টন করে, এমন করে ভাই গনিমতের মাল বন্টন করে। ও হাসান হুসাইন, ওই লাইনে তোমরা দাঁড়িয়ে যাও, গনিমতের মাল থেকে কিছু খাবার দাবার তোমরা খেয়ে নাও। হাসান হুসাইন, তোমরা যদি থাকতেই আর না পারো
তা তোমার নানাজান গনিমতের মাল বন্টন করতেছে, ওখানে চলে যাও, গিয়ে তোমরা ওই লাইনে দাঁড়িয়ে গিয়ে দুটো খাবার নিয়ে নাও। মা বলে দিলেন তো নাকি কথা বলেন, মা বলে দিলেন। হাসান হুসাইন ছুটতে আরম্ভ করলেন, মসজিদে নববী শরীফে চলে গেলেন। রসুলের সাহাবারা রসুলকে কেমন ভালোবেসেছিলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মাত উম্মাতানিরা, অতক্ষণ তুমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না, অতক্ষণ তুমি এমন করে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না, যতক্ষণ তোমার আব্বাকে অপেক্ষা করে, তোমার মাকে অপেক্ষা করে, তোমার ভাইকে অপেক্ষা করে, তোমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে অপেক্ষা করে, তোমার জানকে অপেক্ষা করে আমি রসুল আমাকে বেশি ভালো না বাসবে, অতক্ষণ তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আছেন বাবা? আমরা তো ছেলে মেয়ে বিবিদেরকে নিয়ে আমরা পাগল, দুনিয়াদারি করতে আমরা পাগল, সাংসারিক জীবন যাপন করতে আমরা অতি ব্যস্ত। কি করলাম দুনিয়ায় এসে? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দুই কলিজা টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই গনিমতের মাল যে লাইনটা রয়েছে ওই লাইনটায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দূর থেকে দেখতে পেলেন ইমাম হাসান হুসাইন ওই লাইনে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী গুটি গুটি পায়ে চলে আসলেন। ও বাবা হাসান, ও বাবা হুসাইন, তোমরা লাইন থেকে বেরিয়ে এসো বাবা, তোমাদের জন্য গনিমতের মাল দেওয়া হবে না, তোমাদের জন্য জায়েজ হবে না গনিমতের মালটা খাওয়া। ও বাবা হাসান হুসাইন, তোমরা এখন বাড়ির দিকে রওনা হয়ে যাও, আমি নানা যান, আমি তোমাদের সঙ্গে পরে দেখা করব। আল্লাহ নবীর কথাটা শুনে ইমাম হাসান ইমাম হুসাইন আবার বাড়িতে রওনা হয়ে গেলেন। আম্মা জান বিটি ফাতেমাকে ডেকে বললেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, আপনি আপনার আব্বা জানের কাছে খাবার আনতে পাঠিয়ে দিলেন, আপনার আব্বা জান আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, আপনার আব্বা জান আমাদের খাবার দেয় নাই। ও মা জননী, আর যে থাকতে পারি নাই মা, আর ধৈর্য ধারণ করতে পারি নাই, এতটা খিদা লেগেছে মা, আপনার কাছে যদি খাবার থাকে ও মা জননী আপনি আমাদের খেতে দেন মা। আম্মা জান বিটি ফাতেমা একটু বিরক্ত বোধ হয়ে গেলে একটু মিছা বকা দিলেন দুই সন্তানদেরকে, একটু মিছা বকা দিলেন। ইমাম হাসান হুসাইন মনটা খারাপ করে নিলেন। আম্মা জানের কাছে খাবার চাইলাম, পেলাম না, আব্বা জান গরিব মানুষ, নানা জানের কাছে গেলাম, আমার নানা জানও ফিরিয়ে দিলে। ও ভাই বাবাজিরা, ও খলিলাবাদ এলাকাবাসীরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাকের দুই কলিজা, নবী পাকের দুই কলিজা টুকরা ইমাম হাসান আর ইমাম হুসাইন বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেলেন। হাঁটতে 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 জঙ্গলের পথটা বেয়ে বেয়ে চলতে আরম্ভ করলেন। ওদিকে গনিমতের মাল বন্টন করা শেষ। আল্লাহর নবী মা ফাতেমার বাড়িতে এসে পৌঁছে গেলেন। ও ফাতেমা, আমার দুই কলিজা টুকরা হাসান হুসাইন কোথায়? আম্মা জান ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওরা খাওয়ার জন্য মাতামাতি করেছিল, আমি ফাতেমা আমাকে বিরক্ত করেছিল, এজন্যই আমি মিছা বকা দিয়েছি, এই যে পথটা ধরে গিয়েছে আমি ফাতেমা আর খোঁজ জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর বলতে পারবো না, আপনার কাছে পাঠিয়েছিলাম খাবার আনতে,
আপনি তাদেরকে বাড়ি ফিরিয়ে দিয়েছেন। ওরা এসে আবার আমাকে আপনার জ্বালাতন করছিল, মা খেতে দেন। আমি ফাতেমা, আমার ঘরে খাবার নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এজন্যই আমি একটু মিছে তাদের বকা দিয়েছি। ও ফাতেমা, কেন বকলে তুমি আমার নয়নের পুতুলিকে, আমার কলিজার টুকরাদেরকে তুমি কেন বকলে? নানা নাতির ভিতরে কি মহাব্বত! রাসূলের হাদিসে এসেছে, আল্লাহ নবী সোনা জবানে ব্যক্ত করছেন যে হাসান হলো, ইমাম হাসান নবী পাকের মাথা থেকে নিয়ে নাভি পর্যন্ত হুবহু আমার নবী পাকের মতন দেখতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবী পাকের নাভ থেকে, নাভি থেকে নিয়ে পা পর্যন্ত গোটা আকৃতিটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন ইমাম আমার নবী পাকের চেহারা। আহ, কি মহাব্বত ছিল! কোন দিকে গেছে ফাতেমা? আব্বা, আমি বলতে পারবো না কোন দিকে গেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই জঙ্গলের পথটা ধরে আল্লাহ নবী গুটি গুটি পায়ে চলতে আরম্ভ করলেন। আল্লাহ নবীর সঙ্গে একটি রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। ও ভাই রাখাল, তুমি কি আমার হাসান হোসাইনকে কে দেখেছো? ওই রাখাল ওই সময় বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হাসান হুসাইনকে চিনি নাই, আমরা হাসান হুসাইন কোন দিকে গেছে এটাও বলতে পারবো না। আল্লাহ নবী জঙ্গলের পথটা ছেড়ে দিয়ে আল্লাহ নবী মরুভূমির আঁকা বাঁকা পথটা ধরে আল্লাহ নবী খুঁজতে বেরিয়ে গেলেন, আমার হাসান কোথায়, আমার হোসাইন কোথায়? আল্লাহ নবী চোখে পানিটা নিয়ে জাজ্জার করে কান্নাকাটি করে। আল্লাহ নবী গুটি গুটি পায়ে যায়। আর একজন পথিকের সঙ্গে দেখা হয়ে গেল। ও ভাই পথিক, বলো না আমার হাসান হোসাইন কোন দিকে গেছে? আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা হাসান হুসাইন কোন দিকে গেছে আমরা জানি না, বলতে পারবো না, আমরা তাদেরকে চিনি নাই। আল্লাহর নবী দিশেহারা হয়ে আল্লাহ নবী পাগলের মতো, আল্লাহ নবী দিওয়ারার মতো জাজ্জার করে কান্নাকাটি করে। আল্লাহ নবী রোনা জারি করে। আল্লাহ নবী পাহাড়ের আঁকা বাঁকা পথটা ধরলেন। আল্লাহ নবী গুটি 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 পায়ে যায়। আর একজন রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। ও ভাই রাখাল, আমার হাসান হোসাইন কি আপনি দেখেছেন? আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান হোসাইনকে চিনি নাই, হাসান হোসাইনকে বলতে পারবো নাই। তবে আপনি শুনে রেখে দেন, তবে আপনি জেনে রেখে দেন, ওই যে পাহাড় দেখতে পান, ওই পাহাড়ের তলদেশে, ওই পাহাড়ের নিচুতে দুইজন চাঁদের মতন চেহারা ছেলে, দুইজন পূর্ণিমার চাঁদের মতন চেহারার ছেলে একে অপরে জড়িয়ে ধরে ঘুম পাড়তেছে, একে অপরে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানি না ওরাই দুইজন হাসান হোসাইন কিনা। আল্লাহর নবী কথাটা শুনে আল্লাহ নবী আর থাকতে পারে না। আল্লাহ নবী গুটি গুটি পায়ে এই পাহাড়ের দলদশে আল্লাহ নবী পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে দেখেন ইমাম হাসান আর ইমাম হোসাইন দুইজন পায়ে জোড়াজুড়ি কোলাকুলি করে ওই অবস্থায় নিদ্রায় ঘুমিয়ে গেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওই রাস্তা ধারে এমন করে রাখাল বললে, ও বাবা মুহাম্মদ
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা দুটি ঘুমানোর আগে দুটো হাত তুলে আকাশের দিকে এই যেন বিড়বিড় 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 করে বলছিল। আমি রাখানি ছেলে কাছে এসে শুনছিলাম, আমি শুনতে পেলাম ওই বাচ্চা দুটি বলা খাওয়া করছিল, ও ভাই হাসান, আল্লাহ আমার আব্বা জানকে এত গরিব করেছে, আমার আম্মা জানকে এত গরিব করেছে, আমরা দুই ভাই 4টা দিন 5টা দিন হয়ে গেল আমরা অনাহারে রয়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাদেরকে খাবার দিন, আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিন। এই কান্নাকাটি করতে করতে ওই দুইজনে ভাই ঘুমিয়ে গেছে। আল্লাহ নবী চোখে আরো পানি টস টস করে, আল্লাহ নবী আরো কান্নাকাটি করে, আল্লাহ নবী আরো রোনাজারি করে। ও ভাই হাসান, ও ভাই হুসাইন, আমি নানা জান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। ভাই উঠে যাও, উঠে পড়ো, চলো বাড়ির দিকে চলো, সন্ধ্যা যে ঘনিয়ে আসে। ও নানা জান, আপনি আপনার কাছে খাবার আনতে গিয়েছিলাম নানা, আপনি আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, আপনি আমাদের খাবার দেন নাই, আপনি লাইন থেকে বের করে দিয়েছেন নানা, আপনি আমার কাছে কেন এসেছেন নানা? আপনি কি জানেন না আমরা 2-3 দিন থেকে অনাহারে রয়েছি। আমার আল্লাহ পাক নবীর কান্নাকাটি দেখে, আল্লাহ নবীর বংশধরের কান্নাকাটি দেখে আর থাকতে পারে না। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, ও মালাইকা জিবরাইল আমিন, যান যান যান, আপনি চলে যান, আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে যান, জান্নাতি খাবার নিয়ে আল্লাহ নবীর কলিজা টুকরা হাসান হুসাইনের জন্য আপনি তাড়াতাড়ি পৌঁছে যান। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ও জিবরাইল আমিন, আপনি তাড়াতাড়ি পৌঁছে যান, জান্নাতি 2টা থালার খাবার নিয়ে আপনি পৌঁছে যান। যে 1 সপ্তাহ না খেয়ে তারা আপনার দিনগুলো কাটাচ্ছে। আম্মাজান ফাতেমা বর্ণনা করেন, উনি বলতেছেন, আমি ফাতেমা, আমি আলীর ঘরে এমনও দিন গেছে যে আমাকে 3 থেকে 4 দিন উনুন জ্বালাতে হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস উঠিয়ে দেখে আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আয়েশা জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহর ঘরে এসে আমাকে 1 সপ্তাহ নাগাদ উনান জ্বালাতে হয়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে তারা দিনগুলো যাপন করেছে, কিভাবে তারা দিনগুলো কাটিয়েছে, ঈমানের স্বার্থে, কলেমার স্বার্থে নিজের জীবনকে তারা বিলীন করে দিয়েছে। আমরা মুসলমান সেটা করতে পারলাম না, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে পারলাম না, আমরা সেই ঈমানটা মজবুত করতে পারলাম না। আপনারা জানেন ভাই যে আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্ন হলো ঈমানের একটি অঙ্গ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের হাদিস বলছিল, পাকিজা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঈমানের অঙ্গ। আর আমাদের দিকে ভাই যত স্টাইল সেগুলো হয়ে গেছে এমন করে আপনার পরিষ্কার। কথা ভুল বলছি নাকি গো? ভাষা বুঝতে অসুবিধা হয় না তো? যে কি অবস্থা, আমাদের কবরে যেতে হবে তো নাকি? এই মরতে হবে তো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ কাউকে ছাড়বে না। একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি
মান সম্মান একদিন তোমারই নাম হবে মসজিদে এলান একদিন তোমারই ঘর হবে মাটির ভিতর বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমার নতুন কাফন বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে থাকবে না কেউ আপন একদিন তোমারই নাম হবে মসজিদে এলান একদিন তোমারই ঘর হবে মাটির ভিতর হাসরের সেই কঠিন দিনে থাকবে না কেউ আপন হয়ে হাসরের সেই কঠিন দিনে থাকবে না কেউ আপন হয়ে থাকবে শুধু আপন হয়ে আমার নবী মহান আমার নবী মহান একদিন তোমারই নাম হবে মসজিদে এলান একদিন তোমারই ঘর হবে মাটির ভিতর তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সম্মান একদিন তোমারই নাম হবে মসজিদে এলান আল্লাহুম্মা وعلى آل سيدنا صلوا على हरदम ज़बान सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा তাহলে সেই দিকে লক্ষ্য করে ভাই ওই রকম কষ্ট আমার আপনার জীবনে করতে হয়েছে একবেলা না খেয়ে থাকতে হয়েছে কি অবস্থা তবু আমরা দিনকে ভালোবাসতে পারি নাই রাসূলকে ভালোবাসতে পারি নাই ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা আল্লাহ পাকের ফেরেশতা মালাইকা জিবরাইল আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন জান্নাতি খাবার নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া रहमतल लिल आलमीन या रसूल अल्लाह या हबीब अल्लाह हुजूर আপনার হাসান হুসাইনের জন্য আল্লাহ পাক জান্নাতি থেকে খাবার পাঠিয়েছে আমি জিবরাইল আমিন আপনার হাসান হুসাইনের জন্য খাবার নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই নেন জান্নাতি খাবার আর হাসান হুসাইনকে এখনই খেয়ে নিতে বলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ ও ভাই বাবাজিরা আল্লাহ নবীর কলিজা টুকরা হাসান হুসাইন এত উম্মত দরদি ছিল গো বাবা
আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, নানা যান, আপনার উম্মাত উম্মাতানিরা বহু মানুষ থাকবে, এবেলা খেতে পারবে, অপর বেলায় খাওয়া তাদের হবে না। একদিন তারা অনাহারে থাকবে, এবেলা খেতে পারবে, অপর বেলায় খেতে পারবে না। ও নানা যান, আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন, আল্লাহ পাক আপনার উম্মত মুহাম্মাদীদের জন্য আল্লাহ কি জান্নাত থেকে ওই বান্দা বান্দীদের খাবার পাঠাবে। আল্লাহ পাকের নবী আমার হযরতে জিবরাইল আমিনকে জানিয়ে দিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আমিন, আমার উম্মত উম্মাতানিরা তারা বড় গরিব মানুষ হবে, তারা এক বেলা খেতে পারবে, অপর বেলায় তারা খেতে পারবে না। ও ভাই জিবরাইল বলেন না, আপনি একটুখানি জানিয়ে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই অনাহার উম্মত উম্মাতানিদের আল্লাহ কি জান্নাত থেকে খাবার আল্লাহ পাঠিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা খালি আপনার নবী বংশদের জন্য খাস। আল্লাহ পাক খালি ইমাম হাসান হুসাইনের জন্য আল্লাহ খালি জান্নাতি খাবার পাঠিয়েছেন না, 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 আপনার যে কোনো উম্মাত উম্মাতানিরা অনাহারে থাকবে, খেতে পারবে না, এক বেলা খেতে পারবে, অপর বেলায় খাওয়া তাদের হবে না, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতি খাবার পাঠাবে না। আল্লাহ পাকের নবী আমার ওই সময় জানিয়ে দিয়েছিলেন, ও বাবা হাসান, ও বাবা হুসাইন, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মাত উম্মাতানিদের জন্য জান্নাতি খাবার আল্লাহ পাঠিয়ে দেবে না। ও নানা যান, ও নানা যান, আপনি আপনার জিবরাইল আমিনকে জানিয়ে দেন, যে খাবারটা উম্মতি মুহাম্মদীরা খেতে পারবে না, যে খাবারটা আমার নানার উম্মাত উম্মাতানি পাবে না, আমরা হাসান হুসাইন জানিয়ে দিলাম, আমরা হাসান হুসাইন জানিয়ে দিলাম, ওই জান্নাতি খাবার আমি হাসান হুসাইন জানিয়ে দিলাম। আমাদের যদি এক সপ্তাহ কেন এক মাস যদি আমাদের অনাহারে কাটাতে হয়, তথাপিও ওই জান্নাতি খাবার আমরা হাসান হুসাইন দুই ভাই খাবো না। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ও জানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খানারা, বেটিরা, আল্লাহ নবী বললেন, হাসান, ও বাবা হুসাইন শুনে রেখে দাও, ও বাবা তোমরা জেনে রেখে দাও, তোমরা যে মায়া মোহাব্বত আমার উম্মাত উম্মাতানিদের দেখালে বাবা, ও বাবা হাসান, ও বাবা হুসাইন, তোমরা আমার উম্মাত উম্মাতানিদেরকে বাঁচাতে পারবে, তোমরাই পারবে আমার উম্মাত উম্মাতানিদেরকে হক আর না হক থেকে বাঁচাতে। আল্লাহ নবীকে হাসান হুসাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মাত উম্মাতানির জন্য, আমার নানা জানের উম্মাত উম্মাতানির জন্য আমি হাসান, আমি হুসাইন, আমরা নিজেদেরকে আল্লাহর নবীর কদমে আমরা বিলিয়ে দিতে প্রস্তুত। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও নানা যান, আপনার উম্মাত উম্মাতানিদের জন্য আমরা নিজেদের জানকে উৎসর্গ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমান, কোনদিন কি আমরা ভাই দোয়া করতে গিয়ে কোনদিন কি বলেছি, আহ আল্লাহ, ইমাম হাসান পাক, ইমাম হুসাইন পাক কি নির্যাতন ভাবে কারবালার ময়দানে শহীদ হয়েছে, আল্লাহ আপনি তাদের উসিলায় আমাদের দোয়াটা কবুল করেন। কোনদিন কি আমাদের মনে পড়েছে? একটু কথা বলেন বাবা। হ্যাঁ হু দেন। আমরা মুসলমান, স্বার্থপর মুসলমান। আমার নবী পাকের উম্মাত উম্মাতানিরা
কত কষ্ট করেছে। ইমাম হাসান হুসাইনের কথা খালি বলছি বাবা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। 1 তারিখে আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। সাহাবী আবু বকর, ওমর, উসমান সবাই আল্লাহ নবীকে খুঁজতে বেরিয়ে গেছে। কোথায় গিয়েছে নবী পাক? নবী পাকের চেহারা না দেখলে আমি ওমর আমি শান্ত থাকতে পারি নাই। নবী পাকের দিদার না পেলে আমি আবু বকর আমার মনে শান্তি পাই নাই। যে আবু বকর আমার নবী পাকের সঙ্গ হয়েছিলেন, যে আবু বকর আমার নবী পাকের সঙ্গ হয়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রওয়ানা। জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। রাতারাতি গেলেন নবী, রাতারাতি গেলেন নবী সোনার মদিনা। মদিনাতে যাইতে নবী হলেন রওয়ানা, মদিনাতে যাইতে নবী হলেন রওয়ানা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ। ওরে কাফেরে মক্কাবাসী নবীকে মারিব বলে ঘিরে বসিলি। ওরে কাফেরে মক্কাবাসী নবীকে মারিব বলে ঘিরে বসিলি। খোদার হিফাজতে নবী গেলেন মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রওয়ানা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী সেই সাহাবারা, যে সাহাবারা নিজে জানকে উৎসর্গ করেছিলেন। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাহাবী কান-নুজুম। আমার এক একজন সাহাবী হলো নক্ষত্রের মতন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা উম্মাত উম্মাতানিরা, যদি কেউ আমার একটি সাহাবীর অনুসরণ করে, যদি কেউ আমার একটি সাহাবীর আমলকে মেনে নেয়, যদি কেউ আমার একটি সাহাবীকে অনুসরণ করে চলে, আমি রাসূল জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা, ওই উম্মাত উম্মাতানিটা ইহকালে পরকালে আল্লাহ তাকে এমন করে লাভবান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে লাভবান হবে। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাহাবীদের তো নামই জানি না, তাদের আচরণ ব্যবহার জিন্দেগি কি করে বুঝবো? আমার নবীকে খুঁজে পাওয়া যায় না, কোথায় গিয়েছে? উম্মতে দরদি নবী আমার। হযরত আবু হুরায়রা এসে ছুটতে ছুটতে এসে বললেন, নবী পাকের সাহাবারা, আমি আল্লাহ নবীকে দেখেছি। কোথায় দেখেছো ভাই? অমুক পাহাড়ের উপরে আল্লাহ নবী সেজদায় কান্নাকাটি করছে। সব সাহাবা পৌঁছে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين يا رسول الله يا حبيب الله হুজুর আমরা আবু বকর এসেছি আমি ওমর ওসমান এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনি একটিবার সিজদা থেকে মাথা তুলে নেন ও বাবা আবু বকর ও বাবা উমর ও বাবা উসমানে গানি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মাতানিদের জন্য আমি রাসূলুল্লাহ কান্নাকাটি করি আমি রাসূলুল্লাহ রোনাজারি করি বাবারা তোমরা এখান থেকে চলে যাও বাবা আমি রাসূলুল্লাহ এখন মাথা তুলবনি আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর আমার ওই সময় জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মাতানি যদি কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে যদি তাদের নেকির পাল্লাটা কমে যায় নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায় আমি আবু বকর কথা দিলাম আপনার উম্মাতানিদেরকে আমি জীবনের আমার যত নেকিগুলো আছে আমি সব নেকি আপনার উম্মাতানিদের দান করে দিলাম জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু মাথাটা তুলে চলেন আপনি বাড়ি ফিরে চলেন আপনার উম্মাতানি যদি নেকির পাল্লাটা হালকা হয়ে যায় মাহশারের ময়দানে আমি আবু বকর আমার জীবনের সব নেকিগুলো আপনার উম্মাতানিদেরকে দিয়ে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি মহব্বত তারা করত কি ভালো তারা বাসতো আমাদেরকে আমরা উম্মতি মুহাম্মদী তাদের চিনতে পারলাম না যে যে ইমাম হাসান হুসাইনের কথা বলছি বাবা কত মহব্বত ও নানা যে খাবার আপনার উম্মাতানিরা পাবে না ওই জান্নাতি খাবার আমরা যদি এক মাসও ভুকে থাকতে হয় তবু আমরা খাবো না তবুও খাবো না একদিন আল্লাহ নবী ভাই এমন করে আপনার বসে রয়েছেন আল্লাহ নবী আলোচনা করছেন আল্লাহ নবী এমন করে আপনার সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন বাবা সাহাবারা বসে যাও ওই সময় ইমাম হাসান হুজুর এসেছেন কে এসেছেন বাবা আল্লাহ নবীর কাছে ইমাম হাসান এসেছে হাদিস শরীফের ভিতরে এসেছে এত মহব্বত করতেন আল্লাহ নবী একদিন নামাজের রত সেজদায় রত ইমাম হুসাইন ওই সেজদার উপরে নানার উপরে আপনার পিঠের উপর উঠে পড়েছে সাহাবারা সবাই আশ্চর্য হয়ে গেল নবী তো উঠতে পারে না কেননা সেজদা থেকে মাথা তুললে তো ইমাম হুসাইন পড়ে যাবে বাচ্চা ছেলে আঘাত খেয়ে যাবে আল্লাহ নবী পড়েই যায় তাসবিহ পড়েই যায় আল্লাহ নবী তুলতে পারে না কেউ নামাতেও পারে না যদি রাসূল খারাপ মনে করে আল্লাহ নবী 71 থেকে 73 বার তাসবিহ ওই সিজদাতে পড়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবুও কিন্তু ইমাম হুসাইনকে নাম থেকেও বলে নাই জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত মহব্বত করতেন আল্লাহ নবী এসে এমন করে আপনার আলোচনা করছেন আর হাসান হুজুর এসেছেন ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও আমার যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বক্তৃতা করেন আল্লাহ নবী ওয়াজ করেন আল্লাহ নবী সাহাবীদেরকে বোঝান ওই সময় ইমাম হাসান ইমাম হুসাইন এসে বসে গেছে ইমাম হাসান খালি একলা এসেছেন ইমাম হাসান আল্লাহ নবীর কোলে বসে আছেন হঠাৎ করে একজন হরিণী ওই হরিণীর বাচ্চাটা আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমি হরিণী জানিয়ে দিলাম, আমি এই হরিণীর বাচ্চাটা আপনার কাছে রেখে দিতে চাই, আমি রাসূলুল্লাহকে হাদিয়া দিতে চাই। আল্লাহ নবী হরিণার বাচ্চাটা নিলেন, আল্লাহ নবী হরিণার বাচ্চাটা নিলেন, আল্লাহ নবী সাহাবীর কাছ থেকে ওই হরিণের বাচ্চাটা নিলেন। ইমাম হাসান বললেন, নানা যান, ওই হরিণীর বাচ্চাটার সঙ্গে আমি খেলাধুলা করব। আল্লাহ নবী বললেন, ভাই হাসান, যাও তুমি হরিণীর বাচ্চাটা নিয়ে, ওই হরিণ বাচ্চাটা নিয়ে তুমি বাড়ির দিকে রওনা হও। বাড়িতে গিয়ে দুই ভাই হাসান হুসাইন মিলে খেলা করো। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, শিকারী সাহাবা, একটা হরিণের বাচ্চা শিকার করে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা আপনাকে আমি হাদিয়া দিলাম, আপনারা দেন তো নাকি বাবা? আলেম ওলামাদেরকে, ইমামদেরকে হাদিয়া দেন না বাবা? 10 টাকা 5 টাকা ঈদের দিনে, রমজানুল মুবারকে 27-এর রাত্রিতে আমরা যতটুকু পারি দিই। আল্লাহ নবী সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, তেমন কিছু দিতে পারিনি, ইয়া রাসূল, এটা আপনাকে আমি হাদিয়া দিলাম, হরিণার বাচ্চাটা। আল্লাহ নবী নিলেন, নেওয়ার পরে হাসান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নানা যান, ওই বাচ্চাটা আমার পছন্দনীয়, আমি নেব। রাসূল বললেন, নিয়ে যাও, বাড়িতে গিয়ে খেলা করো। নানা নাতির সম্পর্ক থাকে না, থাকে না। এই যে জলসা, যদি দোকানঘাট বসে, নানাদের দাদুদের কি ভাই নাতিরা ছাড় দেবে? এই দেবে? কোনো মতেই দেবে না। দাদু, আমি অমুক জিনিসটা নেব, নানা আমাকে অমুক জিনিসটা দিতে হবে, বাইনা করবে না, করবে না। ইমাম হাসান ওই হরিণটাকে নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে তো ইমাম হুসাইন আছে। ভাই, এত সুন্দর হরিণের বাচ্চা তুমি পেলে কোথায়? কে দিয়েছে তোমাকে? নানা জান দিয়েছে। ভাই, একটু আমাকে দাও না, একটু আমাকে দাও, আমি খেলা করি। ইমাম হাসান বললেন, না, এটা আমার, আমি খেলা করব, তোমায় দেবো না। ভাই ভাই হয় না, হয় না বাবা? ইমাম হাসান হুসাইন বললেন, আমি দেবো না। ইমাম হুসাইন একটু ভাই রাগান্বিত হলেন, খোদ মিজাজি হলেন, একটু নারাজ হয়ে গেলেন। আমি নানার কাছ থেকে নেব, ছুটতে আরম্ভ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি হুসাইন জানিয়ে দিলাম, আমি হুসাইন জানিয়ে দিলাম, আপনার বড় নাতিজানকে আপনি যেমন হরিণের বাচ্চা খেলনা হিসাবে দিয়েছেন, আমি হুসাইন আমাকেও একটি হরিণের বাচ্চা দিতে হবে। আল্লাহর নবী বললেন, ও ভাই হুসাইন, আমার একজন সাহাবী রাসূল আমাকে সে হাদিয়া করলো, আমাকে হরিণের বাচ্চা একটি নিয়ে সে দিল। ওই হরিণটা তোমার ভাই হাসান নিয়ে চলে গেছে। ও ভাই হুসাইন, কথা লম্বা করো না ভাই, তুমি বাড়িতে চলে যাও, তোমার হাসান ভাইয়ের সঙ্গে 2 জন ভাই মিলে ওই হরিণের বাচ্চাটার সঙ্গে খেলাধুলা করো। নানা যান, ও নানা যান, আমি হুসাইন জানিয়ে দিলাম, আমার বড় ভাইয়ের কাছে আমি চেয়েছিলাম, দেয় নাই, আমি আর ওই হরিণটা নেব না, আমার আর একটা অন্য হরিণের বাচ্চা লাগবে। আপনি কোথায় পাবেন? আপনি কোথা থেকে নিয়ে আসবেন? আমি হুসাইন, আমি জানি না, আমি হুসাইন বলতে পারবো না। আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন হয়। এমতা অবস্থাতে জঙ্গলে থেকে একটা হরিণী আল্লাহ নবী দরবারে, ওই হরিণীটা হরিণার বাচ্চা কোলে করে নিয়ে ওই হরিণী দৌড়াতে আরম্ভ করলেন। আল্লাহ নবীর কাছ পর্যন্ত পৌঁছে গেলেন। মানুষের মতন করে আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই নেন আমার বাচ্চাটাকে, আমি হরিণী আমার বাচ্চাটাকে আপনাকে সুফরুদ করে দিলাম, আপনাকে হাদিয়া করে দিলাম, আপনার নাতি হুসাইনকে আপনি দিয়ে দেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সব সাহাবারা স্তব্ধ হয়ে গেলেন।
কি আশ্চর্য, আমাদের দরবারে কথা হচ্ছে হরিণ নিয়ে, আর এই জঙ্গল থেকে হরিণ শুনলই বা কি করে, আর এসে হুসাইনকে দিতেই বা বলছে কি করে? তাই তো নাকি গো? জি জি। নবী পাকের কাছে হুসাইন চাচ্ছে, না না আমাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। ভাই আমার নবী পাকের কথা আল্লাহ যদি মনে করে গোটা বিশ্বে ছড়াতে পারে না পারে না? পারে, ইনশাআল্লাহ পারে। আমার নবী পারে। যে জঙ্গলের হরিণী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি নাই কোত্থেকে খোঁজ পেয়েছি, কিন্তু আমাকে জঙ্গলে এসে কেউ একজন বলল রাসূলুল্লাহর একটি হরিণের বাচ্চার দরকার, কেউ কি আছো একটি বাচ্চা দেবে? তাই আমি ছুটে ছুটে সবার আগে আমি পৌঁছে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাচ্চাটা গ্রহণ করেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের মালাইকা জিবরাইল আমির আল্লাহ পাকের নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি আপনার কাছ থেকে যখন হোসাইন যখন এমন করে হরিণের বাচ্চা নেওয়ার জন্য জোরাজুরি করে, আপনার সঙ্গে যখন জবরদস্তি করে, আমার আল্লাহ ডেকে বললেন এ মালাইকা জিবরাইল, ও মালাইকা জিবরাইল আমিন, আপনি চলে যান, চলে যান। আমার ইমাম হাসান কাঁদবে, আমার হুসাইন কান্নাকাটি করবে, আমি আল্লাহ সেটা সহ্য করব না। ও মালাইকা জিবরাইল আমিন, যান যান, আপনি চলে যান, আমার হোসাইনের জন্য একটা জঙ্গল থেকে হরিণের বাচ্চা নিয়ে যান। আল্লাহ নবীকে বলেন ওই বাচ্চাটা যেন আমার ইমাম হোসাইনকে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহান। ও ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী বললেন ভাই হোসাইন, ওই যে তোমার হরিণ চলে এসেছে, ভাই যাও যাও যাও, তুমি ওই হরিণের বাচ্চাটার সঙ্গে খেলাধুলা করো, ওই হরিণের বাচ্চাটার সঙ্গে তুমি মজা করো। আল্লাহ নবী দরবার থেকে ইমাম হুসাইন বড় আনন্দিত হয়ে, বড় খুশি হয়ে আল্লাহ নবী দরবার থেকে নিজের বাড়ি পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি ছিলেন কাদের উপরে? যে এমনি তারা কি ভাই এমন করে আপনার কারবালার ময়দানে শহীদ হয়েছে, কাদের জন্য? আমি আপনার গুনাহগার উম্মাত উম্মাতানিদের জন্য। হকটাকে জিন্দা রাখতে গিয়ে, না হকটাকে বাতিল করতে গিয়ে, ন্যায়কে প্রশ্রয় দিয়েছে, অন্যায়কে সরিয়ে দিয়েছে, তার জন্য কারবালার ময়দান অনুষ্ঠিত হয়েছিল। যে সেই নবীর বংশধরকে আমরা চিনতে পারলাম না, সেই নবী পাকের ভাই আমরা এমন করে ভালোবাসা আমরা বুঝতে পারলাম না, কবরে যাওয়ার সময় হয়ে গেল। ভাই মানুষ মারা গেলে যখন লাশটা মাটিতে রেখে দেওয়া হয়, কবরে নামানো হয়, একটা দোয়া পড়া হয়। দোয়াটা কি গো? বিসমিল্লাহি ওয়া আলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাতে রাসূলিল্লাহ। ভাই এর বাংলা অর্থ হলো আল্লাহর নামে শুরু, রাসূলুল্লাহর মিল্লাতে রেখে দিলাম, আল্লাহর নবীর জিম্মায় রেখে দিলাম, আল্লাহর নবীর দলভুক্ত করলাম। আচ্ছা বলেন, সারা জিন্দেগি নামাজ পড়লাম না, সারা জিন্দেগি রোজা করলাম না, পর্দা পুশিন করলাম না, সারা জিন্দেগি সুদ খেলাম, মদ খেলাম, জুয়া খেললাম, লটারি কাটলাম, আমার মতন হাজারটা মৌলবি গিয়েও যদি ভাই বলে মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর মিল্লাতে দলে ভুক্ত হওয়া, যুক্ত হওয়া যাবে, এই যাবে, তাহলে আমাদের সব তো শেষ। আমরাই বিচার করতেছি না, সব আমাদের ঘুটি গয় হয়ে যাবে। কেউ পায় সেদিন হবে সূর্যের মুখ যেদিনকে ভাই আপনার এমন করে 12টা হবে। রাসূল বললেন হাদিস শরীফের ভিতরে, ভাই
হাদিস শরীফে বলেছে মানুষের ঘাম এতটাই হবে যে নিজেদের ঘামে ঘামান্বিত হয়ে সবাই হাবুডুবু সাঁতার কাটবে। আহ, কি উপায় সেদিন আমার আপনার হবে। আমরা মনে 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 চিন্তা করি আমরা মানুষ বড় চালাক, আমরা মানুষ বড় চালাক, যে মরে যাব সব মিটে যাবে, সব শেষ হয়ে যাবে, কিছুই হবে না। তাই নাকি গো বাবা? কবরে যাবেন, আসল জিন্দেগি শুরু হবে। মরণ নাই, যেই মরণ নাই, জায়গা অদল বদল, জায়গা অদল বদল। মরতে হবে একদিন তোমায়, ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায়, ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা কাকা পয়সা বাড়ি গাড়ি যাহা কিছু করেছো, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছো। বাবা কাকা পয়সা করে যাহা কিছু করেছো, সব কিছু একা ফেলে একা যাইতেছো। ও গো শেষে বুঝলাম, ও গো শেষে বুঝলাম, এই দুনিয়া থেকে গো আপন না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায়, ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তা যতই চালাকি করি ভাই, টাকা পয়সা যতই আমরা ফেরেববাজি করি, বাঁচা কি যাবে? এই বাঁচা যাবে? আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বললে, ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি দিয়েছি, আমি আল্লাহ তোমাদের মওত দেব। রসুল বললেন, রসুল বলেছেন, রসুল শুনিয়েছেন, রসুল বর্ণনা করেছেন, আমার উম্মাত উম্মাতানিরা বয়স পাবে 60 থেকে 70 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাধারণত 60 থেকে কত বলছি বাপ? 70। যে এটা একটা কমন বিষয়, যদিও 100-র উপরেও আছে। আমার একটা দাদি এমন করে ভাই 127 বছর রানিং, তবে কুলা বোঝেন আপনারা, কুলো কুলো, যে ওই কুলোতে আপনার চাল নিয়ে এখনো পাথর বাসে,
সুবহান আল্লাহ। কথা বুঝছেন? আমার তাহলে একটা কি পাড়াপতি শক্তি আল্লাহ পাড়া প্রতিবেশী আপনার দাদি। তো বাবা তেমন করে ভাই আল্লাহ দেয় কিছু কিছু মানুষকে, কিন্তু রসুল বললেন 60 থেকে 70 বছর, আর আল্লাহ বললেন এ বান্দা বান্দি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার যে সময়টুকু আমি দিয়েছি এর ভেতরে তুমি একটা নেক আমল করো, সলেহ আমল করো, সঠিক কাজ করো, তাহলে আল্লাহ পাকের দরবারে আমি আপনি নিরুপায় নিরাপদ হতে পারবো, নইলে বাঁচার উপায় নাই। কবর পর্যন্ত যদি কিছু না নিয়ে যেতে পারি সব বেকার। আমি দুনিয়াদারি করতে মানা করছি নাই, আপনি দুনিয়াদারি করছেন করেন, আমিও দুনিয়াদারি করি। আপনি নামা এমন করে ভাই দুনিয়াদারি করছেন, আপনার পাকা বিল্ডিং রয়েছে, ঘর রয়েছে, ছাদ দেওয়া, আলহামদুলিল্লাহ আমারও দেয়া রয়েছে। আপনি গাড়িতে চলাফেরা করেন, আলহামদুলিল্লাহ আমিও গাড়িতে চলাফেরা করি। আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, আলহামদুলিল্লাহ আমার কাছেও আছে। আলহামদুলিল্লাহ আপনার কাছে টাকা আছে, আমার কাছেও আছে। আপনিও ভালো খাবার খান, আমিও ভালো খাবার খাই। আপনিও ব্র্যান্ডেড কাপড় পরেন, আমিও পরি। কিন্তু তফাৎটা হলো আপনি এশার নামাজ পড়েন নাই, আমি এশার নামাজ পড়েছি। কথা ভুল বলছি না ঠিক বলছি? ঠিক। আপনাকে দুনিয়াদারি করতে আমি মানা করি নাই, দুনিয়াদারি করেন, উপভোগ করেন, কিন্তু তার সাথে সাথেও আখিরাতটাও করতে হবে। আপনারা যা করেন আমরাও তাই করি, মুসলমানরাও তাও করে, নামাজিরাও তাই করে, কিন্তু ভাই তফাৎ হলো আমরা দুনিয়ার সঙ্গে সঙ্গে আখিরাতের কিছু কাজ করি। তবে ভাই যে কথাটা বলছিলাম, কথাটা বলেই ভাই আমি আবার ইমাম হাসান হুসাইনের দিকে ফিরে আসতেছি। যে চালাকির কথাটা বলছিলাম, চালাকি করে কি ভাই আমরা নিরুপায় পাবো? জি না। যে একজন মানুষ বহু বড় বড় কথা, আল্লাহ রিজিক দিতে পারে, কই খাটবো না খুঁটবো না, দেখি দেখিনি আল্লাহ কি করে খাওয়ায় আমাকে, রিজিক কি করে দেয় আমাকে আল্লাহ। এরকম বান্দা আছে না নাই সমাজে? আছে আছে, হিম্মত দেখাই না, সব আছে। জোর জবরদস্তি করে না, হিম্মত দেখায়। তা একজন